নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, পেঁয়াজি বা পেঁয়াজু, ঠিক তেলে ভাজার দোকানের মতো। শুরুটা করলাম একটা খুব পপুলার, খুব বিখ্যাত একটা গানের প্রথম মুখরাটা দিয়ে। বর্ষাকাল চলছে, শ্রাবণ মাস প্রায় শেষ। আমি প্রেজেন্ট করছি আপনাদের সকলের জন্য পেঁয়াজি। এই পেঁয়াজি আমি বানালাম এক্স্যাক্টলি তেলে ভাজার দোকানে কলকাতায় যেভাবে বানানো হয় সেইভাবে। এর মূলত তিনটে স্টেপ আছে, একটু খেয়াল করে ভিডিওটা দেখুন। প্রথম স্টেপ হচ্ছে যে কি করে আমরা জিনিসগুলো কাটবো, অ্যাসেম্বল করব। আমি চারটে মিডিয়ামের থেকেও একটু ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো প্রথমে ছাড়িয়ে নিয়ে উল্টে যে দিকটাতে রুটটা থাকে সেদিকটা দিয়ে ঠিক মাঝখান থেকে নাইফটা চালালাম। এবারে দেখুন ঠিক এইভাবে অ্যাঙ্গেল করে নাইফটা দিয়ে এই রুটটা কেটে ফেলে দিতে হবে। এটা কিন্তু অতি অবশ্যই করবেন, এটা হজমও হবে না, এবং যদি এটা আমরা খাই তাহলে পরে এটা খুব বেশি একটু ঝাঁঝালো, যার জন্য এটা ফেলে দেওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। পেঁয়াজটা কখনোই চওড়া করে, এই হাফ পোর্শন যেটা চওড়া করে স্লাইস করবেন না, লম্বা করে স্লাইস করবেন। স্লাইসগুলো যে করছি আমি, এটা চওড়াও হবে না আবার একদম সরুও হবে না। একটা ধরুন 1 টাকার কয়েন যেগুলো, সেগুলো যতটা চওড়া হয় মোটামুটি সেরকম একটা চওড়া মাপে স্লাইসগুলো হবে। এটা একটু খেয়াল রাখবেন, কারণ বেশি পাতলা হলে পরে খুব তাড়াতাড়ি এটা জ্বলে যাবে, আর মোটা হলে পরে কন্টিনিউয়াসলি জল রিলিজ হয়ে এটা কিন্তু বেশিক্ষণ ক্রিস্পি থাকবে না। সুতরাং এটা হয়তো দেখতে খুব ছোট পয়েন্ট মনে হচ্ছে, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবেন। এটা প্রথম জিনিস। একটা বড় পাত্রে আমি 4টে পেঁয়াজি কেটে, আমি খুব বেশি পেঁয়াজ নিলাম না, 4টে পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে একই মাপে বড় পাত্রে আমি রেখে নিলাম। এবারে এর মধ্যে আমরা দুটো জিনিস প্রাইমারিলি এখন মেশাবো। দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন, 4/3 ছোট চামচের চা চামচের নুন, আর সামান্য হলুদ। নুন আর হলুদটাকে পেঁয়াজের মধ্যে মেশাতে হবে, কিন্তু চাপ দিয়ে মেশাবেন না, চটকানো যেটা হয় চটকাবেন না। জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে ঠিক এই যেভাবে আমি করছি এইভাবে নুন আর হলুদটা পেঁয়াজে মিশিয়ে দিন। এই নুনটা মেশালে যেটা হবে সেটা হচ্ছে পেঁয়াজের থেকে কন্টিনিউয়াসলি জল রিলিজ হতে থাকবে। দেখুন আমার হাতটা, আমি ফিঙ্গার টিপস দিয়ে করেছি, তা সত্ত্বেও হাতের মধ্যে অনেকটা জল। এই জলটা বেরিয়ে আসাটা খুব দরকার, কারণ শুধু পেঁয়াজের জলটা নয়, বাতাসের জলটাও কিন্তু নুন টেনে আনবে। আর হলুদটা দিলে, আপনারা আগেও আমি বলেছি, নুন হলুদের কম্বিনেশন এইসব ক্ষেত্রে দেওয়া খুব জরুরি, তার কারণ এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ভ্যালু তৈরি হয়। এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু যাবে না। একদম সিম্পল রেসিপি, খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে, সামান্য একটু আদা, খুব ভালো করে এটাকে ছোট ছোট করে চপ করে নিতে হবে, মিন্সিং যেটাকে বলে, একদম কুচি করে নেবেন। আদা বাটা দেবেন না, দুটো মাত্র কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে লম্বালম্বি এইভাবে স্লিট করে দিতে হবে, তারপরে চপ করতে হবে, তাহলে একদম ছোট ছোট কুচি হয়ে যাবে। এইভাবে ধরে এবারে নাইফ দিয়ে এটাকে চপ করে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা একদম ছোট কুচি, এর বাইরে আর কিচ্ছু যাবে না। নুন হলুদ অলরেডি গেছে, 10 মিনিট ঢাকা দিয়ে আমরা রেখে দিয়েছি যাতে একটু টাইম পায় পেঁয়াজটা নুনটা জলটাকে বেশি রিলিজ করার। এবার 10 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন প্রচুর জল এসে গেছে। এই জলটা দিয়েই কিন্তু আমরা ব্যাটারিংটা বা মাখাটা যেটা মাখবো। কাঁচা লঙ্কা আর আদাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1/4 চা চামচ জোয়ান। এটা দিলে খুব ভালো হয়, একটা সুন্দর গন্ধ হবে, প্লাস যেহেতু এটা ডিপ ফ্রাই হবে, হজমে সাহায্য করবে। সেকেন্ড স্টেপ হচ্ছে কিভাবে সঠিকভাবে
বেসনের মিশ্রণটা আমরা বানাবো। আমি টোটাল 4 টেবিল চামচ বেসন দিচ্ছি, কিন্তু প্রথমে 3 টেবিল চামচ আমি দিলাম, দিয়ে এটা মেশাবো। দেখবো যে কতটা ভালোভাবে এটা বাইন্ডিংটা তৈরি হচ্ছে। যদি প্রয়োজন হয়, আমার এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে, আমি আরও 1 চামচ দেবো, যার জন্য আমি 4 টেবিল স্পুন 4 টেবিল স্পুন দেখিয়েছি। এর মধ্যে কিন্তু একটু খেয়াল করবেন, চালের গুঁড়ো, কর্নস্টার্চ, নাথিং, কিচ্ছু দেবেন না। লাস্ট থার্ড স্টেপ হচ্ছে পেঁয়াজি ভাজার সঠিক নিয়ম। তেল আগে থেকে গরমে বসিয়ে দেবেন বেসন মাখার আগে। মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম হতে দিন। এবারে যখন পেঁয়াজি ছাড়া হবে তার আগে ফ্লেমটা একদম লো করে দিন, লোয়েস্ট পয়েন্টে দিয়ে দিন। একদম কম আছে, এইভাবে খানিকটা পোর্শন তুলে নিন, কোনো শেপ দেবেন না। অল্প অল্প করে, এই যে দেখুন আমি তেলের মধ্যে ছাড়ছি, অল্প অল্প পোর্শন ঠিক এইভাবে ছেড়ে দিন। কোনো শেপ দেওয়ার দরকার নেই। শেপ দিলে পরে ভেতরে কিন্তু তেল ঠিক মতো না যদি ঢোকে, তাহলে বেসন কাঁচা গন্ধ থাকবে, যেটা একদমই ভালো লাগে না। প্রথমে একদম নাড়বেন না, এটা 1 মিনিট ঠিক যেরকম তেলের মধ্যে আছে থাকতে দিন। দেখুন প্রচুর বাবলস বেরোচ্ছে, তার মানে পেঁয়াজের জলটা হিটে বাবলস হয়ে ওপরে উঠছে। এই বুদবুদগুলো বা বাবলসগুলো একদম কমে যেতে দিন। দেখুন কমে গেছে। মিনিট 3 একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিন। দেখবেন আস্তে আস্তে খুব ভালো ক্রিস্পি হয়ে যাচ্ছে, কারণ জলটা বেরিয়ে যাচ্ছে। যত যত জল বেরোবে পেঁয়াজিগুলো ক্রিস্পি হবে। 3 মিনিট পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিন। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এটা ভাজুন। একদম সুপার ক্রিস্পি, ভীষণ মুচমুচে কুরকুরে পেঁয়াজি তৈরি হয়ে গেছে, খুব চটপট হয়ে যাবে। আবার বলছি, কাইন্ডলি এইভাবে পেঁয়াজি বানান, অন্য কোনোভাবে না বানিয়ে। এটাই পারফেক্ট নিয়ম পেঁয়াজি বানানোর, এবং দেখবেন এর স্বাদ অতুলনীয়। অন্তত গ্যারান্টি দিচ্ছি, ভাজার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা মিনিমাম একই রকম মুচমুচে থাকবে, ক্রিস্পি থাকবে, এক ফোঁটাও নরম হবে না। কারণ খুব ভালোভাবে তেলটা ভেতরের পোর্শনে গিয়েও এটাকে ফ্রাই করেছে। এবং ফ্লেমটা মেনটেন করবেন, যেরকম বললাম, লো ফ্লেম 3 মিনিট, তারপরে মিডিয়াম ফ্লেম মিনিট 1.5 থেকে 2 মিনিট, এটা ডিপেন্ড করে। এবারে তেল থেকে পেঁয়াজিগুলো তুলে নিন। আমি একটা ঝুড়ির মধ্যে টিস্যু রেখেছি, টিস্যুর ওপরে রাখলাম, যাতে এক্সেস যেটুকু তেল থাকবে সেটা সোক করে নেয়। আশা করি ভিডিও সকলের পছন্দ হয়েছে। পরিবেশন করুন মুড়ি দিয়ে। পেঁয়াজি আর মুড়ি এই বর্ষাকালে অনবদ্য স্ন্যাক্স। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। ভালো থাকবেন, দেখা হবে, নমস্কার।